আমাদের স্বভাবটাই বোধহয় এরকম। আমরা জানি যে কিসে ক্ষতি কিসে ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, তারপরেও দেখেন ক্ষতিটা যেহেতু সুস্বাদু সেহেতু ক্ষতির জিনিসটাই বেছে নিই। যাই হোক, এই যে দেখেন আর একটা কাজ আমি করছি, সেটা হচ্ছে আমি বাড়িতে আসার আগের দিন আমি আমার এই প্লাজো আর একটা টপস বানাবো। তো সেই জন্য কাপড়টা বেশ কিছুদিন আগেই কিনে এনেছিলাম, কিন্তু সেটা আর আমার কাটা হয় না, সেটা আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু এটাই আমাদের স্বভাব, সময়ের কাজ সময় মতো না করলে যা হয়। তখন কিন্তু আমাকে তাড়াহুড়া করে অনেক প্যারা নিয়ে কাজটা করতে হয়েছে। দেখা গেছে রাত 12টা 1টা পর্যন্ত আমি সেলাই করেছি। শুধু যে আমার একটা জামা টপস বানিয়েছি, আমার টপস আর প্লাজো বানাইছি তা না, তার সাথে আমার মেয়েদেরও 2টা বানাইছি। এটা কিন্তু আমি বেশ আগেই শুরু করতে পারতাম। বাচ্চাদের জামার কাপড়টা বেশ 8-10 দিন আগেই কেনা ছিল, আমারটা 3-4 দিন আগে কিনেছি। কিন্তু সময় মতো কাজ না করলে যা হয়, ওই সময় মনে হয়েছে আজ করবো না কাল করবো, শরীর ভালো লাগে না, সময় পাচ্ছি না, এরকম আর কি তালবাহানা। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই জামাগুলো বানাতে, আমাকে রাত জেগে জেগে বানাতে হয়। আসলে আমাদের স্বভাবটা এরকম যে আমরা সময়ের কাজ সময়ে করে থাকি না, কাজগুলো ফেলে রেখে দিই। যখনই দেখি যা চলবে না তখন আমরা তাড়াহুড়া করে কাজগুলো শেষ করি। কিন্তু এই কাজটা যদি তাই তাড়াহুড়া না করে প্রথম থেকে প্রতিদিন একটু একটু করে কাজগুলো করতাম, তাহলে শেষের দিকে এসে আমার প্যারা থাকতো না। যেহেতু আমি বাড়িতে আসবো সেহেতু তো আমার অনেক কাজের চাপ ছিল, কারণ হচ্ছে ঘর বাড়ি গোছানো হবে, জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখতে হবে, 5-6 দিনের জন্য আসবো। তারপরে তার বাবা থাকবে বাসায়, তার খাবার দাবারও রেডি করে রেখে আসতে হয়। যেহেতু সে রান্না করতে পারে না বা রান্না করতেও চায় না, সেজন্য আমাকে রান্না করে রেখে আসতে হয়। এই কারণে যা প্যারা হয় আর কি, আসার আগে টুকটাক এটা ওটা গোছাইতে হয়, কেনাকাটাও করতে হয় বাচ্চাদের নিয়ে যখন আসি। তো এইরকমই অবস্থা। দুপুরবেলাতে আমি সেদিন আর কোনো রান্না করছিলাম না, আগের দিয়ে বিরিয়ানি ছিল সেটা গরম করে আর চিকেন ফ্রাই করে দিয়েছিলাম। আর এই যে এর মাঝে আমি সেলাই বসে গেছি, এটা কিন্তু পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা বানানোর পরে আমি এটা করেছি। আজকে হচ্ছে আমরা বাড়িতে আসবো, দেখেন বাড়িতে আসার আগেও আমি সেলাই করছি। কিন্তু এই কাজটা যদি আমি সময় মতো করতাম, তাহলে আমার কিন্তু ওই দিন এত প্রেশার হতো না, আমি রিল্যাক্সের সাথে চলে আসতে পারতাম। তো আমরা যেহেতু প্রথমে ফরিদপুরে যাব, তারপরে আমার বাবার বাড়িতে আসবো পাংশাতে, সেজন্য হচ্ছে তারপরে একটু প্যারা ছিল যে ওখান থেকে 2 জায়গা চেঞ্জ করে আসবো। আর প্রচণ্ড গরম ছিল, যার জন্য তাড়াহুড়া করে আমার জন্য আর বাচ্চাদের জন্য একটু পাতলা কাপড়ে জামাই বানিয়েছিলাম আর কি, নরম কাপড় দিয়ে, যাতে ওরা এখানে এসে পরে আরাম পায়। যেহেতু বাড়িতে একটু গরমও বেশি, কারেন্টেও একটু বেশ জ্বালা যন্ত্রণা করে। তো এই যে তাই দেখেন তার বাবার জন্য আমি মুরগিটাও এর ফাঁকে ফাঁকে রান্না করে নিচ্ছি, যেহেতু আমাকে রান্না করে রেখে আসতে হবে। আমি বললাম না যে সময়ের কাজ সময় করি না, যার জন্য যা আমাদের হয় তাড়াহুড়া। তাহলে কিন্তু এটা আমি কিন্তু আগের দিন একবার বের করেছিলাম রান্না করার জন্য রাত করে, কিন্তু সেটা বিভিন্ন যাই হোক একটা কারণে আর রান্না করতে পারি না, আমাকে আবার পরের দিন এটা বের করে রান্না করতে হচ্ছে। তো এর মাঝে থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হচ্ছে, এগুলো ধুয়ে শুকিয়ে রেখে আসতে হয়, যেহেতু 5-6 দিনের 7-8 দিনের ব্যাপার, আমার যাইতে দেরি হবে, না হলে তো জান থালাবাটিগুলো নষ্ট হয়ে যাবে, ময়লা পড়ে যাবে, বেশি পোকাও হয়ে যেতে পারে। তো আমার এই যে রান্নাও চলতেছে, তারপরে হচ্ছে রান্নাবাড়া শেষ করে এগুলো আমি 2-4টা বক্সে করে রেখে দিয়েছি ওর বাবা যাতে বেশ কয়েকদিন খেতে পারে। আর এই যে বিকেল হয়ে গেছে, আমরা সন্ধ্যার আগে 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে গেছে। আমাদের হচ্ছে 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, তো আমরা 6টার আগে আগে পৌঁছে গেছি, কিন্তু আমাদের গাড়িটা আসতে বেশ দেরি করতেছিল, যেন আমরা রাস্তার পরে দাঁড়িয়েছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম, মা মেয়ে দুইজনে, দেখেন 3জন মিলে একটু ভিডিও ফটো সেশনও করতেছিলাম। তো বাস চলে আসছে 6টা 40-এর দিকে। তো আমরা এখন আসছি নবীনগর চলে আসছি। আসলে কপাল অনেক ভালো ছিল, রাস্তায় কোনো জ্যামই পড়ে না, আমরা খুব সুন্দরভাবে চলে আসছি। এই যে আবি ওর দাদির কাছে বসছে, আর আমার কাছে আবি রাইফা বসছে, আর বাবা হচ্ছে সামনে একটা সিটে বসছে। তো এইভাবে আমরা যাচ্ছিলাম। তো এখানে আমরা ফেরিঘাটেও চলে আসছি, বললাম না রাস্তায় কোনো জ্যাম পাই নাই, খুব সুন্দরভাবে চলে আসছি, যেহেতু রাত্রে আসছি। আর আমার কাছে রাত্রে জার্নি খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। এই যে ফেরির উপর থেকে এই ভিউটা আমি ধরেছি। আসলে দিনের বেলা উপরে আমরা অনেকটা সময় কাটাই, রাত হয়েছিল বলে খুব একটা সময় কাটাই না, উপরে গিয়ে জাস্ট একটা একটা করে ডিম খেয়ে আমরা নিচে চলে আসছি। নিচে আসার সময় আবার ওরা দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনলো, তো তারপরে আবার বাসে চলে আসছি, যে খুব একটা বললাম না সময় লাগে না, রিল্যাক্সে চলে আসছি। তো ফরিদপুরের মধ্যে পৌঁছে গেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।